যাদের রক্তে আন্দোলন সফল হয়েছে তার মধ্যে পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য আজকে তাদের পরিবারকে এখানে আনা হয়েছে। এই অনুষ্ঠানে সভানেত্রী অ্যাডভোকেট পণ্ডিত একটু নিচে লন উপস্থিত আছেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের নেত্রী সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, উপস্থিত আছেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিএনপির সহযোগী বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ, এবং এই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাই ও বোনের আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য হয়েছে, প্রধান অতিথি বক্তব্য দেবেন এবং আজকে জুম্মার দিন আমাদের সবাইকে যেতে হবে। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাদেরকে যাতে বেহেশত নসিব করে এই দোয়া করি। স্বাগত বন্ধুগণ, আজকে দীর্ঘদিন আন্দোলনের পরে শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করতে সক্ষম হয়েছি। 1 মাস অতিক্রান্ত হয় নাই। আমরা চাই এই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যারা এই পর্যায়ে এনেছি আমরা আমাদের অবশ্যই এই বিপ্লব, এই অভ্যুত্থান যে কারণে হয়েছে সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এটার সফলতা ছিনে আনা পর্যন্ত একসাথে কাজ করতে হবে। কোন অবস্থাতেই আমাদের কারো ভুল ত্রুটির জন্য আবার যাতে আন্দোলন নস্যাৎ না হয়, এই বিপ্লবের রেজাল্ট যাতে নস্যাৎ না হয়, সেদিকে আমাদের সবাই সচেতন থাকতে হবে। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, যাওয়ার জন্য, ক্ষমতায় শেয়ার দেওয়ার জন্য এই আন্দোলন করে নাই। শেখ হাসিনাও বিএনপিকে বারবার আমন্ত্রণ জানিয়েছিল তার সরকারে বা নির্বাচনকালীন সরকারে যে অংশগ্রহণ করার জন্য, কিন্তু বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে যে কারণে 71 সালে মুক্তিযুদ্ধ করে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের ভোটের অধিকার, সবার সাম্য বিচারের অধিকার, সেটাতে বিশ্বাস করে বলেই আমরা কখনো ক্ষমতার ভাগ নিতে চাই নাই। আপনারা এটাও জানেন যে আন্দোলন চলাকালীনও আন্দোলনকারী সকল অনেক দলের মধ্যে এটা হয়েছিল যে আন্দোলনের পরে নির্বাচনের পূর্বে যাতে আমরা আন্দোলনকারীদের নিয়ে সরকার গঠন করি, কিন্তু বিএনপি সেটাতে বিশ্বাস করে নাই। তাই আমরা বলতে চাই, আজকে আন্দোলন সফল হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা বিএনপির পক্ষ থেকে
তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা আমরা দিয়েছি। এটা এই কারণেই যে আমরা চাই একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার এসে দেশের যে সামগ্রিক যে সমস্যা সেই সমস্যার সমাধান করবে। নির্বাচনের পরেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে দিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই, যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। তাই আমরা আশা করব আমাদের কারো মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়। আমরা চাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, আমরা চাই মানুষের অর্থনৈতিক যে লুট করেছে আওয়ামী সরকার সেই অর্থনৈতিক ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন শেয়ার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে এই আওয়ামী সরকারের যারা লুটপাট করেছে, লুটপাট করে তাদের অর্থনীতি ধ্বংস করেছে, এমন অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে সাধারণ মানুষ যে টাকা জমা দিয়েছে সেই টাকা পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, সেই টাকা ফেরত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা চাই এই সরকার অনতিবিলম্বে সেই লুটেরাদের হাত থেকে সেই টাকা উদ্ধার করে সেই ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করে গড়ে তুলবেন। আমরা চাই যে আজকে প্রধান উপদেষ্টা তার সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী তার একটি ভালো ভূমিকা আছে, তার ভালো একটি অবস্থান আছে। আমরা চাই যে নতুন কোন ঋণ আমরা চাই না। আমরা চাই যে বিভিন্ন ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এশিয়ান ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন দাতা গোষ্ঠী যে টাকা দিয়েছে সেই টাকাগুলো আওয়ামী সরকার সব খেয়ে ফেলেছে। তাই আমরা বলবো যে আজকের প্রফেসর ইউনূস সাহেব তাদের সাথে আলাপ আলোচনা করে অন্তত বলতে পারেন যে অন্তত আমার 2 থেকে 5 বছরের জন্য আমাদের সেই ঋণের সুদ মওকুফ করা হোক এবং আমাদের অর্থনীতিকে সচল করার জন্য তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাটুকু আমরা চাই। তা না হলে আমরা কি জানি যে এখনো আজকের আওয়ামী সরকারের প্রেতাত্মা তারা এখনো বসে আছে, তারা ভারতকে অনুরোধ করে এই দেশে আবার নির্বাচন দেওয়ার জন্য, যাতে তারা সহযোগিতা করে। আমার দেশের নির্বাচন, আমার দেশের গণতন্ত্র এটা অন্য দেশ দিবে? আমার দেশের জনগণ সেটা ফিরিয়ে এনেছে এবং সেই ফিরিয়ে আনবে। তাই আমরা জানি দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে আছি, কিন্তু 1 মাস আগেও এই আওয়ামী লীগকে যারা সমালোচনা করেন নাই, এখন অনেকে অনেক কিছু হয়েছেন, হতে পারেন, কিন্তু পরিষ্কার মনে রাখবেন দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য তার শারীরিক অবস্থা নেই যে তিনি প্লেনে উঠে বিদেশে যাবেন, এমন একটা অবস্থায় সরকার এনেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে কি অবস্থায় আছেন আপনারা জানেন। যারা অনেক কথা বলেন, 5ই আগস্টের আগে 10 দিনে আপনাদের মিডিয়াগুলো ঘেটে দেখেন তারেক রহমানের কি ভূমিকা ছিল, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুলের কি ভূমিকা ছিল, কি স্ট্যান্ডার্ড ছিল। গত সেই সময় 10 দিন মামলার তালিকাগুলো খুঁজে দেখেন, কাদের নামে মামলা হয়েছে, কারা সেই সময় শিকার হয়েছেন, এবং আমাদের বিএনপির কত নেতা কর্মীকে সেই সময় শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা শুধু সেটাই বলি, তারপরেও আমরা বলি আমরা ধৈর্য ধরে আছি। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা বারবার বলেছি একটি দলীয় সরকারের অধীনে
কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই আমরা এই ধরনের আজকে যে ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট আছে, এই ধরনের সরকারি গভর্নমেন্টের অধীনেই আমরা নির্বাচন চেয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি সেটা। কাজে নির্বাচনের পূর্বে যতটুকু আপনার সংস্কার করা দরকার, এবং আমরাও তো সংস্কারের কথা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উল্লেখ করেছেন, এখনো বলেছেন। আমাদের সেই সাহস আছে বলেই আজকে হাসিনার মতো আমরা বলি নাই, তিনি বলে দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু সাহস আছে বলেই বলেছেন, সাহস আছে বলেই বলেছেন কোন নির্বাচন কোন দলীয় সরকার অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। সাহস আছে বলেই বলেছেন। তো সেই কারণেই আমরা জনগণের স্বার্থে বিশ্বাস করি, বিএনপির স্বার্থে বিশ্বাস করি না, ব্যক্তির স্বার্থে বিশ্বাস করি না। আমরা চাই আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই ৭৫-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল, সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। আমরা চাই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেমনি শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি, সেখানে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সাংবাদিক সবাই একটা অংশগ্রহণ ছিল। আমরা চাই সবার অংশগ্রহণ হলো এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসবে যখন আমরা একটা নির্বাচিত সরকার আনতে পারবো। এবং নির্বাচিত সরকার নয়, শুধু নির্বাচিত সরকার আসার পরেও জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো প্রতিফলিত হওয়ার জন্য যাতে আমরা সেই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে আমরা করতে পারি। স্বাধীনতার 52 থেকে 53 বছর পরে এখনো গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই বলেই আজকের এই অবস্থা। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, মানুষের ভোটের অধিকারের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ছাড়া, ভোট ছাড়া কোনো কিছুই হতে পারে না। তাই আমরা সেই লক্ষ্যে আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি আজকে যারা শহীদ হয়েছেন সেই শহীদের আত্মা তারা অবশ্যই শান্তিতে পাবে, যদি যে কারণে আমরা তারা শহীদ হয়েছেন, যদি সরকার এই হাসিনাকে উৎখাত করেছি, এখন যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, তাদের মানবিক অধিকার যদি ফিরিয়ে দিতে পারি, তাদের মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলেই তাদের সেই শাহাদাত বরণ যে তারা করেছেন সেটার মূল্যায়ন হবে এবং তখনই তারা শান্তিতে ঘুমাতে পারবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো, এত বিচলিত হওয়ার কিছু নাই, এত কিছু নাই। বিএনপি আছে মাঠে, বিএনপি থাকবে, সংগ্রামের মধ্য দিয়ে আজকে বিএনপি পর্যায়ে এসেছে। এবং এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। জানি ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র চলছে। এই সমস্ত ষড়যন্ত্রের জাল ভেদ করেই আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তাই আমরা বিশ্বাস করি আগামীতেও অন্তত নির্বাচন করে আরেকটি সুখী সরকার, আরেকটি বাস্তবমুখী সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে এবং তখনই আমরা জনগণের অধিকার আমরা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিতে সক্ষম হব। এই কথা বলে আপনাদের প্রদর্শনে সোশ্যাল মিডিয়া বলেন, এই মিডিয়া বলেন, জনগণের সবচেয়ে বড় মিডিয়া। বাংলাদেশের মানুষ খুব রাজনৈতিক সচেতন। কে কি বললো তাতে তারা কান দেন না, তারা নিজেরাই দেখে সব। কাজে কিছু কথা বলে কাউকে বিভ্রান্ত করা যাবে না, সাময়িক সময় বিভ্রান্ত করা যাবে। যেটা বারবার বলেছিলাম আগে, শেখ হাসিনা বিভ্রান্ত করা, শেখ হাসিনা বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছিলেন, সাময়িক সময়ের জন্য পেরেছেন, কিন্তু পুরো সময়ের জন্য পারে না। তার পরিণতি কি হয়েছে আমরা তো অবশ্যই বলবো। শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে, সবার শিক্ষা নেওয়া আছে।
খালি আমাদের দিকে আঙ্গুল দিলে হবে না, সবার দিকে আঙ্গুল, নিজের দিকে আঙ্গুল দেবে। সবাইকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা আছে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। আমরাও চাই না নতুন কোনো শেখ হাসিনা প্রতিষ্ঠিত হোক, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটাই আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বঙ্গবন্ধু খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের সভাপতি অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি সংক্ষিপ্ত ওনার বক্তব্য রাখবেন। জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যারা শহীদ হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের সহায়তা করা এবং আমাদের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এবং নারী নেতৃত্বের প্রধান আলোচক হিসাবে আছেন সাবেক ডেপুটি মেয়র, সাবেক জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব আব্দুল সালাম, আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল সালাম যুগ্ম মহাসচিব, আরো আছেন বিশেষ অতিথি হিসাবে যুব বিষয়ক সম্পাদক নওয়াজ আলী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফরিদা আপা এবং জিয়া প্রজন্ম দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাগর ভাই এবং জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক বিভিন্ন জেলা উপজেলা মাঠ পর্যায় থেকে আগত আমার জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 17 বছর পরে আমরা যে অবস্থা পেয়েছি এটি স্বাধীন যারা ৭১-এর স্বাধীনতা দেখেছি, দেশের স্বাধীনতা দেখছে। অ্যাকচুয়ালি আমরা একটা কথাই বলতে চাই, হ্যাঁ সচ্চরিত্রের গণঅভ্যুত্থানের মাধ্যমে যদিও এই আন্দোলন ত্বরান্বিত হয়েছে, আমরা সফলতা পেয়েছি, তথাপি আমি একটি কথা বলতে চাই যে ৯০ মিনিটের ফুটবল খেলাতে সে বলতে শুধু সে ক্রেডিট দিতে পারে না, কারণ এই ১.৫ ঘন্টা খেলাতে বাকি ১১ জন যেভাবে সহযোগিতা করে এনে দিয়েছেন, প্রত্যেকে শুধু ওই ব্যক্তি শুধু গোল করার জন্য ১১ জনে জিততে পারবেন। আমি বলতে চাই এই ১৭ বছরের যে পাঁচটি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন বিএনপি থেকে শুরু করে এবং সর্বশেষ ৩৬ দিনের আন্দোলন শেষে ৫ আগস্টে আমাদের যে আন্দোলন ত্বরান্বিত হয়েছে তাদের থেকে এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু শুক্রবার আমরা বক্তব্য নির্ধারিত করতে পারছি না, সেহেতু আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের জাতীয় স্থায়ী কমিটির জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, জনাব তারেক রহমান আবার দেশে ফিরে আসবেন, এই আশা অপেক্ষা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এই জিয়া প্রজন্ম দল আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। এই ফরিদপুর থেকে যারা আসছেন একটা ছেড়ে দেবেন পিছনে। প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলতেছি, আপনারা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সফরমন্ত্রী জনাব সেলিমা রহমান এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
পর্যন্ত আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আজকের যে সমাবেশ, এখানে আজকের সম্মানিত সভাপতি জনাব এখানে আজকে উপস্থিত আছেন প্রধান আলোচক হিসাবে আমাদের ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক, আমাদের ঢাকা সাবেক ডেপুটি মেয়র এবং বর্তমানে চেয়ারপারসনের সদস্য উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা, যিনি এই আন্দোলনে অনেকবার জেল খেটেছেন, এখানে উপস্থিত আছেন আরেকজন লড়াকু সৈনিক আন্দোলনের, তিনি হলেন যুগ্ম মহাসচিব, বর্তমানের আন্দোলনে বারবার জেল খেটেছেন, শুধু তাই না অনেক অত্যাচার নিগৃহীত হয়েছেন, সেই আমার যুগ্ম মহাসচিব স্নেহধন্য জনাব আব্দুল সালাম সহ এখানে উপস্থিত আছেন ইভেট সদস্য জনাব ফরিদা ইয়াসমিন, আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আছেন নওয়াজ আলী এবং উপস্থিত নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং জিয়া পরিবার নেতৃবৃন্দ, উপস্থিত সামনে বসা আমার শহীদি পরিবার যারা এই সম্প্রতি কেউ কেউ বাবা, কেউ কেউ সন্তান, কেউ স্বামী হারিয়েছেন, সেই বোনেরা আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা সময় এখানে সমাবেশ করছি যে আজকে আমরা স্বাধীন এবং এই স্বাধীনতা পেয়েছি আপনাদের পরিবারের কারণে। আপনারা জানেন 5ই আগস্ট থেকে ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়, গোটা আন্দোলন থেকে সেই আন্দোলনে বাংলাদেশের সকল ছাত্র জনতা, শিশু, সন্তান সবাই নেমে এসেছিল। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন থেকে শুরু করে ছাত্র দল, যুব দল, মহিলা দল থেকে শুরু করে এমনকি বাড়ির অভিভাবক তার সন্তানদের নিয়ে মাঠে নেমেছিল। কেন নেমেছিল? নেমেছিল একটা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য। কারণ আপনারা কথা বলতে পারতেন না, কথা বললেই আপনার রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিচিত হতেন। আপনারা আপনাদের জীবনের পেটের উপর লাথি মেরে এক ধরনের উন্নয়ন তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ড চলছিল, যার কারণে এবং যে টাকা দিয়ে তারা বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলো খালি করেছে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আপনাদের এই যে তরুণ প্রজন্ম যারা জিয়া প্রজন্ম হিসেবে আজকে এখানে সংগঠিত হয়েছে, এই তরুণ প্রজন্ম আপনারা ভোটার হয়েছেন, কিন্তু দীর্ঘ 17 বছর কোন ভোট দিতে পারেন নাই, কোন নির্বাচিত প্রতিনিধি আপনারা তৈরি করতে পারেন নাই। বিনা নির্বাচনে ভোট হোক, বিনা নির্বাচনে একটা অবৈধ সরকার বারবার ক্ষমতায় এসে এদেশের জনগণের পেটে লাঠি মেরে তাদের উপর লোহার দিয়ে চালিয়ে দিয়ে অত্যাচার শিকড় চালিয়ে দিয়ে তিনি বারবার ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতায় থেকে যাই খেলে করছেন এবং ক্ষমতায় থাকার জন্য এই যে শেষ মুহূর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র জনতা করে, সেই আন্দোলনে তিনি গণহত্যার মতো নির্বিচারে শুধুমাত্র তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি সেদিন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেন। আপনারা কি দেখেছেন সেই সাভারের একটা চিত্র, যেখানে সমানে গুলি করে মেরে পুলিশ অফিসার সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, আগুনে একের পর এক লাশ ফেলেছে, তাদেরকে পুড়িয়ে দিয়েছে। কি নির্মম, কি নিষ্ঠুর। এই যেখানে একজন বসে আছেন, ওনার হাজবেন্ড নিচে নেমেছিল, বললো গেট খোলো, বললো আমি তো গেট খুলতে পারবো না, কিন্তু সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করেছে। এখানে অনেকে আছেন যার একমাত্র স্বামী উপার্জনক্ষম, কিন্তু আর কেউ তার পরিবারে নেই। এই শিশু সন্তানরা কাকে বাবা বলে ডাকবে? এই শিশু সন্তানরা কি করে বড় হবে? এগুলো কোনো কিছু দিকে তাকান নাই। তারপর আমাদের সন্তানেরা অনেকে অনেকে তারা জীবন দিয়েছে। তাই আমি সেই সকল শহীদ যারা সেদিন জীবন দিয়েছেন এবং 17 বছর আন্দোলন, যে আন্দোলন বিএনপি করেছে,
সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা, অনেক সন্তানেরা তাদের জীবন দিয়েছে। তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আবার তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি। কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি। আজকে আমরা এখন আতঙ্কিত না কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমি যে এত প্রবীণ, আমি যে এত বয়স হয়েছে, আমি সেই জাগদল থেকে আজ পর্যন্ত বিএনপি সংগঠন আমি করছি, আমাকে পর্যন্ত প্রতিদিন সপ্তাহে 4 দিন হাজিরা দিতে হতো। আমাকে পর্যন্ত বাসা থেকে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে। কিরকম অত্যাচার, কি অত্যাচার! আমি নাকি বিস্ফোরক দ্রব্য দিয়ে মানুষ মেরেছি, রিক্সাওয়ালার হাত কেটে ফেলেছি। চিন্তা করতে পারেন কি অদ্ভুত অদ্ভুত ধরনের আচরণ ছিল। আমরা কি করছি? আপনারা জানেন, এই যে গোটা আন্দোলন যখনই শুরু হয়েছে তখনই সবচেয়ে আগে বিএনপির উপর রোশনাল পড়েছে। আমাদের বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতাদের তাদেরকে জেলে নিয়ে গেছে, জেলে নিয়ে তাদের অমানবিক অত্যাচার করেছে। আপনারা দেখেছেন আমাদের আর্মি এখন যে যুগ্ম মহাসচিব, তাকে কি নিদারুণ মার মেরেছিল এই পুলিশ বাহিনী। অর্থাৎ এই পুলিশ বাহিনী, এই বিজিবি এবং সেনাবাহিনী এবং বিচার বিভাগকে বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করে আমাদের একের পর এক এই 17 বছর কর্মকাণ্ড চালিয়েছে। তাই আজকে আমাদের যেমন আমরা এখন কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আন্দোলন চলছে। কারণ এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখেছেন শ্রমিক সন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি। এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের আওয়ামী লীগ করে, তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যাদের হাতে অস্ত্র আছে, যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথ বাহিনী নেমেছে, সেই অস্ত্রের ঝঞ্ঝানা দিয়ে এখনো তারা চেষ্টা করছে। আজকে আমাদের এই যে পুলিশ মনিরুল বাসার, যাকে যুগ্ম হাবে পুলিশ সুপার বোধহয়, তিনি বোধহয় গতকাল 2 দিন আগে ভারতে তাকে বর্ডার দিয়ে পার করে দিয়েছে। কারা পার করে দিল তাকে? আমরা কেন এখনো আমাদের শিক্ষা হয় নাই? আমার মা বোন, ভাই বোন সবাই তো বুকে রক্ত দিচ্ছে। আপনাদের খেয়াল আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক এইভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছিল একটি মাত্র লক্ষ্যে। সেই লক্ষ্যটা হলো ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সকলের সম অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার। এবং এই লক্ষ্যে তিনি যখন ক্ষমতায় আসেন, তিনি মাত্র 3.5 বছরের মধ্যে এগুলো করতে পেরেছিলেন। কারণ তিনি ছিলেন সৎ এবং নির্ভীক এক ব্যক্তিত্ব, যার মাধ্যমে আমরা বিএনপিকে পেয়েছি। এবং বিএনপিকে উনি তৈরি করেছেন জনগণের কল্যাণের জন্য, জনগণের পাশে থেকে কাজ করার জন্য। আর বিএনপি তার প্রমাণ রেখেছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9.5 বছর গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়েছেন। তিনি জনগণের পাশে থেকে জনগণকে বুঝাতে সক্ষম হয়েছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধভাবে তাকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ভোট দিয়ে করে। এবং তিনি দেশের উন্নয়ন এমন ভাবে নিয়ে গেছিলেন, মেয়েদের থেকে শুরু করে কৃষক, শ্রমিক, যুবক সবাইকে তার যার সেক্টরে তাকে উন্নয়নের ধারার দিকে নিয়ে গেছিলেন। তিনি তাকে পর্যন্ত মিথ্যা মামলায় কারাগারে ফেলেছে এই স্বৈরাচারের সরকার। এবং তিলে তিলে তাকে মারার জন্য স্লো পয়জনিং করা হয়েছিল, যার কারণে আজকে তিনি এমন অসুস্থ, যে অসুস্থতার কারণে তাকে যে বিদেশে পাঠানো হবে, সেই বিদেশে যে 2.5 ঘন্টা পর্যন্ত উনি প্লেনে যেতে পারবেন কিনা সেই চিন্তা করা হচ্ছে। ডাক্তাররা সেগুলো পর্যালোচনা করছে। তার শরীরের এমন অবস্থা, তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, কিন্তু তিনি আপোষ করেন নাই। তিনি একটা কথা বলে গেছেন, এ দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমি এই দেশে আছি, থাকবো, আমি যদি মরি এই দেশের মাটিতেই মরবো, এই দেশের জনগণ আমার সন্তান। এই কথাটা বলে তিনি কোনোদিন এই যে 11 শুরু করে এই যে এত অত্যাচার, এত কিছু, এত নিপীড়ন, কোনোদিন উনি আপোষ করেন। উনি আপোষ করলে অনেক আগে প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তার জনগণের জন্য তিনি সেটা হন নাই।
তিনি সেটা তিনি চিন্তা করেছেন শুধু আমি না, এদেশের জনগণের অধিকারটা আমাকে ফিরিয়ে দিতে হবে। সে অধিকারের জন্য তিনি লড়াই করেছেন এবং আজ পর্যন্ত লড়াই করেছেন। তাই আজকে খুব দুঃখ হয় যখন আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা অবশ্যই স্যালুট জানাই। তাদের কৃতিত্ব আমরা তাদেরকে দিচ্ছি, যে কারণে আমাদের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা পিছনে থেকেছে ওই ছাত্র আন্দোলনের সময়, সামনে যায় নাই। আমরা যারা পরিচিত মুখ আমরা কেউ সামনে যাই নাই, তার কারণ আমরা ওই ছাত্র আন্দোলনের ওদেরকেই আমরা বাহবা দিয়ে ওদেরকে আমরা কাজ করি। ওরা বুকে রক্ত দিয়ে, এটা সত্যি কথা, তারা তাদের বুকে রক্ত দিয়ে আজকের দিনকে এনেছে। কিন্তু সেই দিনটা কিসের জন্য? একটা ন্যায় ভিত্তিক সমাজের জন্য, এক দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আজকে যদি সেই ছাত্র আন্দোলনের কোন নেতা যদি কাউকে অসম্মান করে, আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে, এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই প্রস্তাবে কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। সেই প্রস্তাবে আরো ছিল জনগণের গণতন্ত্র, জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে। এবং শুধু তাই নয়, পুলিশ থেকে, যুবক থেকে, বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি, পুরা সমাজ সবাই উপার্জনক্ষম হতে পারে। আমাদের 31 দফা যে সংস্কার প্রস্তাব, সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল। আজকে যখন একজন ছাত্র দলের নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারেক রহমান তাই বলে, কি ভয়ানক কথা। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না। আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারা যে দেশটাকে গড়ে তুলবে, আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন, আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন, আপনারা বুকে রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছিয়ে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম, এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নাম করা ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে। তিনি একজন উপযুক্ত মানুষ, তার হাতে পড়েছে, আমরা তাকে সহায়তা করি, আমরা তাকে সব কাজে সবভাবে আমরা তাকে বিভিন্ন ভাবে। তবে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না, এটাও সত্য কথা। এই জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছিলেন যে আমরা যৌক্তিক সময় দেব। অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ্য একটাই, এই যে 17 বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ হয়ে গেছে, আমরা তো 3 বার ভোট দিই নাই। আমি তো এখন যাওয়ার পথে, মানে আল্লাহর কাছে যাওয়ার পথে, সেখানে আমি তো ভোট তো দিতে পারলাম না। এই ভোট আগামীতে দিতে পারবো কিনা জানি না। যে জন্য আমরা চেয়েছি জনগণের অধিকার, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত, জনগণের নির্বাচিত একটা সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, জনগণের ভোটের মাধ্যমে আসবে। সেখানে আমরা বলি না যে বিএনপি ক্ষমতায় আসতে হবে, তাহলে আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লক্ষ্যে, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে সেটা। এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। ভারত আমাদের সঙ্গে বিভিন্নভাবে এখন আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে বন্যার ডুবডুবা খুলে দেওয়া, যে হঠাৎ করে আগাম জানা না দিয়ে কিভাবে আজকে সারা বাংলাদেশ আজকে বন্যায় কবলিত হয়েছে। এই যে বিভিন্নভাবে তারা এখন বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে, যেখানে আমরা ঋণে জর্জরিত, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভেদ নিই, আমরা যদি মনে করি না আমি ও থাকলে আমি ক্ষমতায় আসতে পারবো না, কিংবা ও থাকলে আমি আসতে পারবো না, এসব চিন্তাধারা বাদ দিতে হবে। সুন্দর, সুষ্ঠু, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছিলেন, দিয়ে গেছিলেন, তারই যে সমাজ ব্যবস্থার জন্য বেগম খালেদা জিয়া আজকে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
যিনি ৬,০০০ মূল দূরে থেকে সমগ্র বাংলাদেশের বিএনপিকে সংগঠিত করেছে। তৃণমূল পর্যায়ে বিএনপি লাখো লাখো কর্মী, অনেকে জর্জরিত, অনেকে দেশে ঘুমাতে পারে নাই। হ্যাঁ, এখন আমাদের কিছু কিছু উশৃঙ্খলতা আছে। এই যে একটা ছোট্ট একটা মিটিং, এখানে তো আমাদের উশৃঙ্খলতা চলবে না। কে কোথায়, আমাদেরকে অর্গানাইজ সুন্দর থাকতে হয়, বিশেষ করে নতুন প্রজন্ম। তাদেরকে আমরা আবারও বলছি, তোমরাই এদেশের ভবিষ্যৎ, আপনারাই এদেশের ভবিষ্যৎ, আপনারা দেশ শাসন করবেন। আপনারা সংঘবদ্ধ হন, অন্যকে বুঝান সততার সাথে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের নতুন এখন কোন কাউকে দলে ঢুকাবেন না, এই কারণে তার পরিচয় না জেনে। কারণ আমরা আওয়ামী লীগের এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলন চলছিল, সেই যুগপৎ আন্দোলন ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন, ওনারাও আন্দোলন করেছেন এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা। তাই আজকে আমি বক্তব্য আর বেশি বাড়াবো না, শুধু একটা কথাই চিন্তা করি। আমরা জানি, আমরা আশা করি, যদিও এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি, বিশেষ করে তাদের বেঁচে থাকার জন্য যা কিছু করার তাদের ফাউন্ডেশন থেকে করবে, তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করবে। বিএনপি এই বন্যাতে যেমন কাজ করেছে, প্রাণ দিয়েছে, সব সময় জনগণের পাশে আছে। এই ছোট ছোট সংগঠন তারাও কিন্তু কিছু টাকা তুলে শহীদ পরিবারকে দিচ্ছে, যাতে করে তারা, বিশেষ করে যারা কত দরিদ্র, যাদের উপার্জন করার কেউ নাই। কালকে আমি দেখলাম একটা পেপারে একটা দিন মজুর বোঝা, সে তার বুকে গুলি রেখে পিঠ দেবে, সে বলেছে যে আমাকে যদি কেউ একটা ছোট্ট দোকান করার জন্য কিছু সহায়তা করতে, তাহলে হয়তো আমি আমার পরিবার, সে আর কাজ করতে পারবে না, আমি আমার স্ত্রীকে নিয়ে কাজ করতে পারবো। এই যে যারা অসহায়, তাদের প্রতি আপনারা আসুন। জিয়া প্রজন্মকে আমরা বলবো, তোমরা জিয়া প্রজন্ম মানে জিয়ার আদর্শে তোমরা একটি দল। যে জিয়া ছিলেন সৎ, যে জিয়া ছিলেন নির্ভীক, যে জিয়া ছিলেন বিপদের সবসময় সম্মুখে লড়াই করেছেন, যে জিয়া শহীদ জিয়া পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, যে শহীদ জিয়া বাংলাদেশের একটি নাম, একটি বিশ্বাস, যার আদর্শে বিএনপি গঠিত, সেই জিয়া সৈনিক হয়ে তোমরা সংগঠিত হয়ে তোমরা কাজ করে যাও। তোমরা আগামী দিনে আমাদের কাজ করবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। এবং আমাদের এই সংস্কার প্রস্তাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেক্টরে আমাদের বিভিন্ন, তোমরা সে ৩১ দফা করে যে যেখানে যারা যে যুবকদের সাথে যারা মিলবে, যুবকদের জন্য কি কি উন্নয়ন করে কার্যক্রম বলেছেন, তোমরা তাদেরকে বুঝতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের কথা তুলতে হবে। আমরা এগুলো করে গেছি, তোমরাও করবে। এখন আর স্লোগান শুধু নয়, এখন সত্যিকারের গঠনমূলক কাজ করতে হবে। সেই গঠনমূলক কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা এতদিন যে লড়াই করেছি, যে কারণে দেশের যে আজকে অসুস্থ, যে কারণে আমাদের জনাব তারেক রহমান আজকে বিদেশে যে মিথ্যা মামলায় যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি আজকে বিদেশে, তাকে ফিরিয়ে এনে আমরা সুন্দর সমাজ গঠন করবো, রাষ্ট্র গঠন করবো। আমরা সেই সুন্দর রাষ্ট্রের আশায়, ভবিষ্যতের আশায় আমরা সবাই অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, আমরা কিন্তু সকল সময় পাশে থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জওয়ান জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, ভাই একটু বসেন। লালবাগ থেকে নিহত দুলাল মিয়ার স্ত্রী আছে, 2টা বাচ্চা আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, সালাম ভাই।
নিহত দুলাল মিয়ার স্ত্রী সামনে আসে। দুলাল মাহমুদ ভাই আপনি হাতটা নামান। উল্টা গেছে। ঘুরে দেন